একটা কথাই আছে নানি, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তাহলে একলা চলো রে। তো আমার হয়েছে এরকম, মিডিল ইস্ট যারা থাকে তারা অবশ্যই অনেক হার্ড ওয়ার্ক করে, তারা অনেক পরিশ্রম করে, ডিউটি শেষ করে আইয়া তারা বাইরে যাওয়ার মতো কোনো শক্তি থাকে না। সো বিচ আওয়ার আগে অনেকরে রিকোয়েস্ট করছিলাম যে আও গিয়া সাগর গোসল করবো, কিন্তু কেউ আর আইসে না, যার কারণে আমার একলাই আওয়া লাগছে। দেখতে পাররা আমি একলাই আইছি। অনেকদিন পরে আজকে চিন্তা করলাম যে সাগর গিয়া গোসল করবো, তারপরে চিন্তা করলাম যে না, সাগর গিয়া আজকে লাঞ্চও করবো। তো লাঞ্চের আর কোনো কিছু পাইছি না, যার কারণে রেস্টুরেন্টের অর্ডার দিয়ে আনছিলাম চিকেন, তারপরে সালাদ, হামুস এবং কবুজ। আর এই খাবারগুলো আনতে আমার তেমন একটা কষ্ট হয়েছে না, কারণ আমি জাস্ট কল দিয়া রেস্টুরেন্টে কই দিছিলাম, তারা এগুলো রেডি করিয়া দিছে। তবে তারা আসলে হামুসটা অনেক মজা হয়েছে। হামুস যারা আরব দেশে আছেন তারা হইতে পারবা জিনিসটা কিতা। এখানে আবার তারা কিছু টমেটো এবং পেঁয়াজিরা তারা বারবিকুর মতো ফুরিয়া দিছিল, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা খাবার অর্ডার দিছিলাম আমি আমার যে লোকাল একটা মার্কেট আছে দিব্বা, ও দিব্বার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, তারা রেস্টুরেন্টের নাম হয়েছে হামুর রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ করি আপনারা দেখতে পারা সাগরের উপরে লাফাই লাফাইয়া পড়ে গেলাম। এখানে লামার পরে আসলে একটা শান্তি যে পাইছি, বাই দেশের যে ফুসকুন্ডি আছে, ফুসকুন্ডির যখন কে গোসল করতাম তখন কে এরকম একটা ফিল পাইতাম। আর একলা থাকার কারণে আপনারা সাগরের ভিউটা সুন্দর করে আপনারা দেখাইতাম পারছি না, ক্যামেরাটা এক সাইডে তৈরি আপনারা দেখতে পারলাম। আমি সাগরের মাঝখানে যাই প্রায় ঘন্টা খানিক সাগরের উপরে আমি নাচানাচি করলাম। সাগরের মনে মনে কইতে পারে বেটা আজকে কইতো না আইসো হঠাৎ করিয়া। গোসল মুসল শেষ করিয়া যে খাবারগুলো অর্ডার দিছিলাম আমি কেন দেখতে পারে আপনারা ময়লা জম হয়েছে। এই ময়লাটা আমি আমার দায়িত্ব নিয়ে ডাস্টবিনে ফালাইমু, কারণ আমি যেই মানুষ না যে মানুষের মতো রাস্তাঘাটে ফালাইয়া যাইমু গিয়ারি লগে আরো মানুষের ময়লা ডাস্টবিনে ফালাইলাম। গার মধ্যে কয়েক টন বালু হইব, বালু আস্তা গার মধ্যে আমাই গেছে। তো যাও আজকের লাগে ভিডিওটা পর্যন্তই। আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, কারণ ভিডিও বানানি আপনারা লাগে রে। আর আপনারা কে হয়তো নে ভিডিওটা দেখুন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, তাহলে পরবর্তী যে ভিডিও আছে ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট তুলিয়া ধরার চেষ্টা করবো। এটা ভালো লাগে যে আপনারা দূর দূরান্ত না আমার ভিডিও দেখুন, এটা আমার কাছে ভালো লাগে। ওই হিসাবে আপনারা কই যে হয়তো না আপনারা ভিডিও দেখুন, এটা যদি কমেন্ট করিয়া জানাই তো আমি চেষ্টা করবো 1 নম্বর কমেন্ট তো 10 নম্বর কমেন্ট পর্যন্ত আমার স্ক্রিনে তুলিয়া ধরার। এরকম যদি হয় তাহলে মানুষের ভিডিও দেখারও আকর্ষণ বাড়বো, আর আমার নিজের কাছেও ভালো লাগবে যে আপনারা দূর দূরান্ত আমার ভিডিও দেখুন। ভাই যাবা হল উঞ্চন তো আপনারা আমি কিতা কইছি, তো সুন্দর করে একটা কমেন্ট করবা হয়তো না আপনারা ভিডিও দেখুন, এটা ভিডিওর মাধ্যমে আপনারা আমি জানাইমু। যাই হোক তারপরে আমি রুমে আইলাম, হাওয়ার পরে দিয়ে শাওয়ার রুমে গিয়ে ঢুকমু, কারণ যে বালু আমার গার মধ্যে ঢুকছে বাই হওয়ার মতো না, অনেক বালু পকেটও করিয়া লইয়া আইছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।